বজাইয়া এত জলদি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আশা করতেছি তোমরাও ভালো আছো। কিন্তু এত ভালো না, এত গরম দিছে না, গরমে এখন কিছু ভালো লাগে না গো। আর দেখো আমি নর্থ ইস্টের দিকে আমার ব্লগ ভিডিও বানাইতেছি, 4:25 বাজে মাত্র উঠা গেছি আমি ঘুম থেকে উঠটা গেটটা খুললে বাইরে দেখো আগে মানে গাছ গাছালি শুট নিয়ে, আর এইটা দেখো আমাদের বিল্ডিং, দেখছো তোমরা সুন্দর না বিল্ডিংটা? আর মানে নেচারে শ্যুট না নিলে তো আমার হয়ই না, ব্লগের প্রথমে নেচারে শ্যুট থাকবে। দেখো বেশি আজকাল মানে সিনেমেটিক শট লওয়ার কোশিশ করি, দেখো কি সুন্দর ঘুরে ঘুরে ভিডিও করতেছি, গাছের ভিডিও করি, পাতার ভিডিও করি। আমার মানে এটা আগে প্রথম দেই নেই ব্লগে, কিন্তু এখন আমার একদম মানে দিতে মনে হয় কি আমার ব্লগের প্রথমে এই সিনগুলো দিলে মানে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে নাকি কইবার তো একবার। তারপরে সিনেমেটিক শট লওয়ার পর আমি রান্নাঘরে এসে রান্নাঘরে যে টেবিলটার উপরে কালকের বাসন জমানোগুলো ছিল ওগুলো রাখা হয়নি। তো এই যে দুইটা আমার বাসনের বুঝছো, এটার মধ্যে বাসন বেশি থাকে, ওইটার মধ্যে কম থাকে। তো বাসনগুলো আমি গুছাই টুসাই নিতেছি সুন্দর করে। এখানে দেখো কম আছে না বাসন, তারপরে জলের মেশিনটা চালাই লেগেছে। জলের মেশিন না চালালে তো জল খেতে পারবো না আমরা। দেখো জল অনেকটা কমে গেছে, গরমের দিন না জল বেশি লাগে। তারপরে এই যে 3টা বোতল খালি হয়েছে মানে, হ্যাঁ 3টাই বোতল। তো বোতলগুলো আমি সুন্দর করে ভরে ঠুইরা ফ্রিজেই রাখুন। আজকাল বাবাও এত মানে বাইরের জল খায় না, হালকা হালকা ঠান্ডা খায়। আমাদের মতন বেশি ঠান্ডা জল বাবা খায় না, কিন্তু হালকা হালকা ঠান্ডা জল অল্প খায়। তো বোতলগুলো সব আমার ভরা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। দেখি তো দাঁড়াও একটা বাইরে রাখছি নাকি, আমার এতটা মনে নেই। আমি পরে ভয়েস ওভার দিতেছি না, না 3টাই ফ্রিজে রেখে দেয়। এটা তো আইস বক্সে রাখছি। তারপরে এলাম এইদিকে, বাসন জমছে কত, রাত্রে তো বাসন মাজি না, কতদিন ভাবি রাত্রে বাসন মেজে রাখুন, কিন্তু খাওয়া টাওয়ার পরে আমার এত আলসি লাগে বাসন মাজতে আর ইচ্ছা করে না। কিন্তু রাত্রেবেলা যদি আমি বাসনটা মাজতে রাখি তাহলে কিন্তু আমার খুব সুবিধা হতো, টিফিন বানাইতে না, খাওয়া খাওয়া বানাইতে। কিন্তু না, আমি তো সকালেই বাসন দেবো। এই যে টেবিলটা খালি করতে দিকে যে এখন বাসনগুলো দেখো টেবিলের উপরে আমি রাখতে পারতেছি, দেখো সুন্দর করে জায়গা হয়ে গেছে। আর এই স্ল্যাপে যে জল পড়ছে, জলগুলো আমি সুন্দর করে মুচ্ছা টুচ্ছা কাপড় অল্প ধুয়ে এই যে স্ল্যাপের উপরে সুন্দর করে গুছাই টুছাই রেখে দিলাম গো। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। এখন বাজে 5:15, আর আমার 5:15 সময় রান্নাঘরের সব কাজ শেষ। বাসন মাজা, জলের বোতল ভরা, রান্নাঘরটা স্ল্যাবটা মোছা, সোনিয়ার ড্রেসপাতি রেডি করা, সব কিছু শেষ। আর এত জলদি আজকে কাজ শেষ কেন বলতো? আমি 4:30টার সময় উঠছি আজকে, ওইটা নেচারে শুট নিলাম। আর 4:30টার সময় ওঠার কারণ আজকে সোনিয়ার অল্প ডাইল পুরি বানাই দিই। আর ডাইল পুরি বানাইতে তো টাইম লাগে, এর লেগে আজকে 1 ঘন্টা আগে উঠছি। 1 ঘন্টা আগে উঠা দেখো যেই টাইমে উঠি ওই টাইমে আমার রান্নাঘরের সব কাজও শেষ। আর মুখুক এখনও ধুই নেই, ডাইল পুরি সব কিছু রেডি সেডি কইরা তারপরে মুখুক ধুই। তো চলো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটা কমেন্ট করতে পারবা, ঠিক আছে? জয়, হ্যাঁ এখন রান্নাঘরে যাই কাজও করি না, নাহলে জলদি ওঠার মানটা কি এলো না। আর ওরা সব ঘুম, আমাদের বাড়ির সব ঘুম, আশেপাশে সবাই ঘুমায় গেছে, একমাত্র খালি আমি একলাই উঠছি। রাস্তায় যে 4:30টার সময় নেচারে শুট লইছি, তখনও রাস্তাঘাটে মানুষ ছিল না। আর 4:30টার সময় কিন্তু পুরো আলো হয়ে যায় গো। তো যাই, এখন যাই ডাইল পুরি প্রত্যেকটা জিনিস রেডি করতে লাগবো, বহু সময় লাগবো গো। 1 ঘন্টা আগে উঠা যদি আমি এখন দেরি করি কথা কইতে গিয়ে, তাহলে তো 1 ঘন্টা আগে ওঠার কোনো মানেই নেই না। তো আমি এখন ডাইল পুরির জন্য এই যে ময়দা বাই করে নিয়েছি, অল্পই ময়দা আছিল। তো ময়দাটা অল্প তেল আর অল্প লবণ দিয়ে আগে সুন্দর করে মাইখা নিব, তাহলে সফট হয়। আর ওইদিকে যে গরম জল বসাই দিছি, একটু একটু করে গরম জল দিয়ে ময়দাটা সুন্দর করে মাখুম। যত ভালো করে মাখবা ময়দাটা অত সফট। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে, আর এখন গরম হয়েছে পুরীর ভিতরে যে ডাইলটা শুকনো শুকনো বানায় ওইটা বসাবো। ওইটা বানাইতেই অল্প টাইম লাগে। তো ময়দাটা আগে আমি ঢাকা দেওয়া ধুয়ে দিই, তারপরে ওইটা সব কিছু রেডি করে ওইটা বসাই দিই। ওইটা মোটামুটি একটু সিদ্ধ হইতে তো টাইম লাগবে না। ঠিক আছে, চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। তো ডাইল পুরির লিগে ময়দাও মাখা হয়ে গেছে। আর এই যে ডাইলটা দেখো তোমরা, ডাইলটা পুরোপুরি রেডি। এখন একটু হালকা হালকা আছে, একটু পরে আরও শুকাই যাবো জিনিসটা। আর এখন তো সব কিছু রেডি আছে, সোনিয়া উঠলে গরম গরম ভাজ্যা দেবো। আর এখন আমার কাজ আছে ঠাকুরের বাসন ধুবো। আজকে বৃহস্পতিবার, অন্যদিন তো আগে ভাজ্যা রেখে ঠাকুরের বাসন, আজকে মাজা হয় নাই, ভুললে গেছি। আজকে সরি, কালকে মাজি নেই রাত্রেবেলা, এত গরম লাগছে কি কাজ করুন। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজুম, ঠিক আছে? তো আমার ঠাকুরের বাসন আধা মাজা হয়েছে, আর অল্প কয়টা বেসিনের মধ্যে আছে, ওগুলো মাজা হচ্ছে। তারপরে সোনিয়ার এটা কি বুঝে ওইদিকে, এদিকে দেখো, এই যে আর 2-3টা আছে বেসিনের মধ্যে রেখে সেগুলো মাঝে চলে, ঠিক আছে? অনেকটা কাজ আজকে দেখছো, সকালে উঠলে কত কাজ জায়গা নেলে। তো কালকে উঠছিলাম কত দেরি কইরা, সকাল সকাল উঠলে কিন্তু বহুত কাজ আগে, আর ভালোও লাগে মনে।
তো এখন আমি ব্রাশটা কইরা নেবো। এই যে ব্রাশে টুথপেস্ট লাগাইয়া বাইরে যাবো ব্রাশ করতে। বাইরে ব্রাশ করতে বহুত ভালোই লাগে, যে হাঁটাহাঁটি কইরা ব্রাশ করি, এদিকে যাই ওইদিকে যাই, পার্কিংয়েও যাই, মানে বাইরে ব্রাশ করতে ভালোই লাগে, ঘরে অত ভালো লাগে না। এই দেখো পার্কিংয়ে ব্রাশ করতেছি। ব্রাশ টাশ করার পরে আমি ঘরে এই যে সোফার বালিশগুলো সুন্দর করে গুছাই টুসাই রেখা দেবো গো। তো আমার সকালের কাজ তো কখনই শেষ, ঠাকুরের বাসন মজাও কখনই শেষ হয়ে গেছে। তারপরে আমি মুখ টুক ধুইলাম, অল্প বাইরে যাই ব্রাশ করলাম, গরম জল কইরা খাইলাম। এখন বাজে 6:50। এখন যাই সোনিয়ারে ডাকি, এখন ওর পুরো টাইম হয়ে গেছে, এখন ডাকতেই লাগবো, ডেকে উঠাই গা, ঠিক আছে। তো ডাল পুরিটা পুরাপুরি রেডি, একটাই খাইব এখন সোনিয়া। পরে দিয়ে তোমাদের দাদা বাইরে বানাই দিব, আমি অল্প একটা খাইলে খামো, বাবার লেগে বানামো, সব রয়েছে। কিন্তু সোনিয়া সকাল সকাল একটাই খাইব, আয়া খাইলে খাইব, পরে বানাই দিব, জিনিস তো সব রয়েছেই না। তো এই যে এটা এখন ঘরে নিয়ে যাই, ঠিক আছে। তো আমার বাবা সকালবেলা একটা টাইলসের টুকরা আইনা দিছে, কই থেকে আনছে জানি না। তো এই টাইলসের টুকরাটাই যে কতগুলো ইট পাতা আসলে ওইটার উপরে রাইখা তুলসীর টপটা রাখছি। এখন দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে না, তুলসীর বেদি নাই তো তার জন্য এই যে টপটারেই সুন্দর করে সাজায় টাজায় রাখছি, ভালো লাগে। কিন্তু এখন পূজা দিতেও ভালো লাগে। তো স্কুলে গেছে কখনই, আজকে অল্প দেরি হয়েছে যাইতে, আর আমি ও যাওয়ার পরে একটু শুয়ে মোবাইল দেখতেছিলাম, চোখটা মানে পুরো বন্ধ হয়ে যেতেছিল দেখো। কিন্তু না, শুইলে তো হইব না, এখন ফটাফট করে বাকি যা কাজকর্ম আছে কইরা টইরা স্নান পূজা দিয়ে তারপরে রান্নাবান্নাটা সারুন গো। আমাদের জীবনে কি আর শান্তি আছে নাকি, মানে কাজের পর কাজ, একবারে দুপুরে ঘুমাবো। আর আজকে সকালে উঠছি না, এর লোকে ঝিমঝিম লাগতেছে, যতক্ষণ কাজকর্ম করছি ততক্ষণে কিচ্ছু বুঝিনি, একটু শোয়ার লগে লগে মানে চোখটা বন্ধ হয়ে যেতেছে না। এখন আর শুনো না, দুপুরবেলায় শুনো, একবারে কাম টাম কইরা দুপুরবেলা শুনো, ঠিক আছে। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। মালিক নে চিল্লাইবো, লাগাইস না, লাগাইও না। খেলনাগুলো উঠাও তো, আইও খেলনাগুলো উঠাই দাও। ও শুনে ওয়ালে লাগাইতেছে, লাগাই না বাবা, আমাদেরকে বকা দিবে তো। রান্না বান্না শেষ, এটাতে কি আছে, কালকের কচু শাক, এটাতে বেগুন ভাজা, এই যে মুসুরি ডাল পাতলা, এই যে ভাত করলা ভাজা, এই যে পনির তরকারি। আজকে গরমের মধ্যে কত আইটেম হয়েছে, পাঁচটা আইটেম। আর ভাত রেডি করে নিয়েছি, বসামু। মোবাইল নিছ? তোমাদের দাদা ভাই এখন 2টার সময় আজকে দোকানে যাইতেছে, অত গরম কি করবো যাইয়া এত জলদি। গেঞ্জিটা এই যে এই গেঞ্জিটা পরছে আজকে, বাইরে ভূত গেঞ্জির পিছনে। দাদা তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যে 2টার সময় গেল, তারপরে যে ওই ঘরে এসি চলতেছিল, সোনিয়াও ঘুম দিছে, আমিও পুরো ঘুম দিছি। এত গরম দিছে, এসি ছাড়া থাকাই যেতেছে না গো, একদম ভালো লাগতেছে না। আর এখন বাজে 5টা বেজে গেছে, কিন্তু 5টার সময় তো সন্ধ্যাও লাগবো না, পুরো আলো আছে। 6টার সময় সন্ধ্যা লাগবো, তখন গাটা ধুয়ে নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দেবো। আর সোনিয়ারে 5:30টার সময় ডেকে দেবো। ওর আজকে 4টা টিউশন করা নিয়েছে, ওরও আজকে কষ্ট হইব গো। আর মানে বৃষ্টির একটু দরকার আছে গো, অনেক গরম ফেলাইছে। কেন কি আমরা তো ঘরে ফ্যান চালাই বা এসি চালাই, কিছু একটা কইরা থাকি। বাইরে যারা কাজ করে, রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, তোমাদের দাদা ভাই তো দোকানে যায়, কত কষ্ট হয় না, ভালো লাগতেছে না। আমার বাবারও তো আমার ঘরে আয়া খাওয়া দাওয়া করে যে হইলে কিছু আসা যাওয়া একটা কষ্ট না নাকি গো। একটু বৃষ্টির দরকার গো, আমাদের গুয়াহাটিতে অনেক গরম ফেলাইছে, শরীর পুরো কাহিল হয়ে যেতেছে গা গরমে, কাজকর্ম করে কষ্ট হইতেছে না, মানে গরমে কাহিল করে দিতেছে, গরমে কোনো কাজকর্ম করতে ইচ্ছে হচ্ছে না। আজকে যখন তোমাদের সামনে বোধ করেছে আসি নেই না, এরকম করে যে ক্যামেরা অন করেছে তোমাদের সাথে কথা বলবো, ওইটাও ইচ্ছা করতেছে না। ক্যামেরা মোবাইলটাই যে আমার একটা টিভি আছে, পুরানো টিভির সামনে রাখছে, রেখে তোমাদের সাথে কথা বলতেছে। তো যাই, এখন বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে দেখি বাইরে একটু হাওয়া আছে নাকি, একটু হাওয়া থাকলে ভালো লাগবে। তো যাই, তোমাদের সামনে আবার পরে আসতেছি, ঠিক আছে, বাই।